তান্ত্রিক ও রক্ত পিশাচিনী। শহরের কোলাহল থেকে দূরে এক ধূসর সন্ধ্যায় তারানাথ তান্ত্রিক এসে পৌঁছালেন এক পাহাড়ি গ্রামে, কোটালপুর। পাহাড়ের গায়ে জড়ানো কুয়াশার চাদর যেন এক রহস্য লুকিয়ে রেখেছে। গ্রামের মোড়ল বৃদ্ধ রঘুনাথ বাবু তারানাথকে দেখেই বললেন, আপনাকে আসতে হলো গুরুদেব, আমরা এক মহা বিপদের সম্মুখীন হয়েছি। তারানাথ ধীর গলায় বললেন, বলুন কি ঘটেছে? রঘুনাথ বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, এই গ্রামে রাত নামলেই ঘটে ভয়ঙ্কর সব ঘটনা। মাঠের ধারে বটগাছের নিচে দেখা যায় এক লাল শাড়ি পরা নারীকে। ওর চোখ দুটো অগ্নির মতো জ্বলতে থাকে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ ভূত, কিন্তু তারপর তারানাথ চোখ শুরু করলেন। রঘুনাথ বাবু ফিসফিস করে বললেন, যারাই ওকে দেখতে পেয়েছে তারা অদ্ভুতভাবে শুকিয়ে গেছে, যেন তাদের শরীরের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করলেন, তারপর বললেন, এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা রক্ত পিশাচিনী। সেই রাতে তারানাথ তান্ত্রিক একা রওনা হলেন সেই অভিশপ্ত বটগাছের দিকে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। তারানাথ জানতেন ভয় পাওয়ার সময় নেই। তিনি বটগাছের নিচে এসে দাঁড়ালেন, মন্ত্রোচ্চারণ শুরু করলেন। হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল, আশপাশের পাতাগুলো কাঁপতে লাগল। আর তখনই তার সামনে উদয় হলো এক ভয়াল নারী। তার মুখের চামড়া পুড়ে যাওয়া, চোখ দুটো রক্তের মতো টপকে লাল। সে শীতল গলায় বলল, কেন এলে? তুমি কি জানো আমি কে? তারানাথ নির্ভীক কণ্ঠে বললেন, তুই এক পিশাচিনী। একসময় তো মানুষের রক্ত শুষে নিয়ে জীবনধারণ করতিস। এখন তোর আত্মা বাধা পড়ে আছে এই গাছের সঙ্গে, কিন্তু কেন? পিশাচিনী হঠাৎ হেসে উঠল। তার হাসির আওয়াজ শুনে রাতের সমস্ত পাখি যেন গা ঢাকা দিল। অনেক বছর আগে আমিও একজন তান্ত্রিক ছিলাম, কিন্তু প্রতারণা করে আমাকে হত্যা করা হয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই রূপ ধারণ করেছি। কেউ আমাকে মুক্তি দিতে পারবে না। তারানাথ তার ঝোলার থেকে এক লাল সূত্র বের করলেন, সেই সঙ্গে কপালে ছুঁড়লেন এক মন্ত্রপুত রুদ্রাক্ষ। পিশাচিনী চিৎকার করে উঠল, কিন্তু তারানাথ জানতেন মন্ত্রের শক্তি ভয়ঙ্কর। পিশাচিনী ধীরে ধীরে আগুনের শিখার মতো জ্বলে উঠল, তারপর একটা বিকট আওয়াজে মিলিয়ে গেল বাতাসে। সকাল হলে গ্রামবাসীরা এসে দেখল বটগাছের নিচে বসে আছেন তারানাথ তান্ত্রিক। তার চোখে গভীর তৃপ্তির ছাপ। সেই দিন সন্ধ্যায় কোটালপুরে প্রথমবারের মতো এক চাঁদনি রাত উদিত হল, যেখানে কোনো ভয় নেই, কোনো অভিশাপ নেই, শুধু এক নিঃশব্দ রাত্রির প্রশান্তি।